আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এখানে একটি সৃজনশীল অঙ্ক লিখেছি। এই অঙ্কটি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমিন সাহেব বাজার থেকে 4-এর 3 কেজি আলু, 4-এর 5 কেজি ডাল এবং 2 সমস্ত 4-এর 1 কেজি চাল ক্রয় করলেন। এখন ক নং প্রশ্নটি হলো তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন। আর খ নং প্রশ্নটি হলো তিনি ডাল অপেক্ষায় চাল কত কেজি বেশি ক্রয় করলেন। এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি, দেখো আমি সমাধান করে দিয়েছি। ক নংটা হলো তিনি মোট দ্রব্য ক্রয় করলেন। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আলু এত কেজি, ডাল এত কেজি এবং চাল এত কেজি, এই তিনটা আমরা যোগ করলেই কিন্তু তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন এটা বের হয়ে যাবে। দেখো আমি কিন্তু এই যোগটা এখানে করে দিয়েছি। যোগ করার পরে আমরা পেয়েছি 4 সমস্ত 4-এর 1 কেজি। সুতরাং তিনি মোট 4 সমস্ত 4-এর 1 কেজি দ্রব্য ক্রয় করলেন। আর খ নং প্রশ্নটি হলো তিনি ডাল অপেক্ষায় চাল কত কেজি বেশি ক্রয় করলেন। তার মানে ডালের চেয়ে চাল কি করছে, বেশি কিনেছে, তাই না? এই জন্য আমি খ নং লিখেছি তিনি ডাল অপেক্ষায় চাল বেশি ক্রয় করলেন। যেহেতু চাল বেশি ক্রয় করেছে এই জন্য চালের যে ওজনটা আছে এটা আমরা প্রথমে লিখেছি, তারপরে বিয়োগ দিয়েছি ডাল যে কিনেছে 4-এর 5 কেজি, তাহলে সমান সমান দিয়ে এটা আমরা কি করব, প্রথমে মিশ্র থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছি, তারপর বিয়োগ করে আমরা দেখো কত পেলাম, 1 কেজি। সুতরাং তিনি ডাল অপেক্ষায় চাল 1 কেজি বেশি ক্রয় করলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবে এই অঙ্কটি প্র্যাকটিস করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।